এই জায়গাটা কেন ডাকলে? লোক দেখলে তো মারবে। কেন তুমি মারবে না? क्या माल है यार। अरे माल মাল अरे माल दे रे, माल दे माल दे माल दे माल दे। अरे माल दे रे। কলা বেচা রদ দেখা দুটো একসাথে করতে চাইছিল। বাঙালি পারেও বটে গাইস। হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ যে মাঝপথে স্কিপ করবে পরে সে আফসোস করে বলবে আরে ইস ভিডিওটা যদি পুরো দেখতাম। আপনারা সবসময় আমাকে একটা কমেন্টস করেন, আপু আপনার বাসা কোথায়, আপনার বাসা কোথায়? আমি এই একটা উত্তর কতবার দিব বলেন তো? এই যে সাইনবোর্ডটা দেখতেছেন না, এখান থেকে বোধহয় 1 কিলোমিটার দূরে, বোধহয় 1 কিলোমিটার দূরে ঠিক এই জায়গায় দাঁড়ায় সোজা দক্ষিণ পাশে তাকালেই দেখবেন একটা টিনের বাড়ি দেখা যাচ্ছে, আর ওইটাই আমার বাড়ি। হ্যাঁ, বেঁচে থাকলে গাইস কত কিছু যে দেখতে হবে। দেখো তারা ঘরে বসে রিলস দেখছে। যাই বলো ওয়াইফটা কিন্তু সেরা। বেবি তোমার লেবু খেতে পছন্দ না? হ্যাঁ। আমি তোমার জন্য লেবু নিয়ে এসেছি। কই দাও 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 দাও। এই যে। এই লেবু? কেন তুমি কোন লেবু ভাবলে? আমি তো ওই লেবু ভাবলাম। সত্যি গাইস। দাঁড়াও বৌদি সাইড তো দিয়ে দিলাম, হরেন মারার কি দরকার? বৌদিকে প্রশ্ন করা। বান্ধবীর আজকে আচ্ছা তোলাই হয়ে গেছে। এবার কিন্তু হাসা নিষেধ আছে। ভিখারিটার কাণ্ডটা দেখে যাও, আস্তে আস্তে। শেষটা দেখো। रेशम का साथ बासमती नहीं है क्या? খাওয়াটা কিন্তু সেরা গাইস। দাঁড়াও মাম্মিকে দেখে যাও। দেখো গাইস, খাটো হওয়ার এটাই কিন্তু একমাত্র ফায়দা। এই যে স্যার, আমার বোনটাকে না আপনার কাছে প্রাইভেট পড়তে দিব, কিন্তু ওর একটা সমস্যা আছে। সমস্যা? আর কি সমস্যা? আমার কাছে কোনো ব্যাপারে না, সব সমস্যা সমাধান করে দেব। ও না করে বলে। আচ্ছা ওটা কোনো ব্যাপার না, ওটা আমি সব ঠিক করে দেবো। আচ্ছা তুমি কবে থেকে আসবা? কি বয়াকারে বাল বুঝতে পারছো? এই কি গো, তুমি আমাকে বিয়ে করবে না বলেছো কেন? কি এমন হয়েছে হঠাৎ করে? আমার বাবা পণ দিতে পারবে না বলে দিয়েছে। আরে পণ দিতে পারবে না তাতে কোনো অসুবিধা নেই, তুমি টাইমে টাইমে দিতে পারবে তো, তাহলেই হলো। দাদা শুধু খাওয়ার ধান্দা। কারেন্টের বিল জমা করবে না লাইন কেটে দেবো? দাঁড়াও শেষটা দেখো। কেটে দেবো? হ্যাঁ কেটে দাও। অ্যাক্টিং এর মাস্টার দাদু তো তার উপরে। আর ওই পাশের বাড়ি টাকার? পাশের বাড়ির বৌদির। ঠিক আছে। দাদা নেয় রোজ রাতে। কারেন্টের বিল জমা করবে না লাইন কেটে দেবো? কাটবো লাইন, কাটবো কাটবো কাটবো। হ্যাঁ এই লাইনে হাত দিবি না। এই নে টাকা। 500 টাকা গাইস নোট কর করা। আমরা মেয়েরা না থাকলে তোমাদের জামা কাপড়গুলো কে পরিষ্কার করে দিত? তোর বাপ। কি
মানে তোমরা না থাকলে আমরা ছেলেরা জামা কাপড়ই পরতাম না। অ্যাটিটিউড গাইস। তোমাকে তো কতবার বলেছে যে মদ খাবে না, মদ খাবে না, একটা কথাও শোনো না। বাড়িতে দুধ আছে, দুধ খেতে পারো না? আমি গরুর দুধ খাবো না। তাহলে কিসের দুধ খাবে তুমি? রাগ করেছে দাদা, আর বলছি না। এবার এই অন্ধুর কাণ্ডটা দেখো, সেই লেভেলের চর গাইস। এমন চর কেউ দেয় বলো তোমরাই? দাঁড়াও, এবার এই লুচ্চার কাণ্ডটা দেখো। দাঁড়াও, মামনের কাণ্ডটা দেখে যাও। প্রসাদ, পটি প্রসাদ। বমিটা। জানো রিলেশনশিপে থাকাকালীন না কোনো জিনিস লুকানোকে চিটিং বলে। চিটিং? তাহলে তো তুমি আমার সাথে চিটিং করছো জামা কাপড় পরে। সত্যি? দাদাকে এখনই দেখিয়ে দাও, দাদা শুরু করে দিক। তোমার নাম কি? তোমার হাজবেন্ড। তোমার কাজ কি? সারাদিন তোমাকে ভালোবাসে। বউচাটা। যদি কোনো মেয়ে তোমার নাম জিজ্ঞাসা করে তখন? আর বাবা, যদি সে তার নাম বলে? এবার ঠিক আছে, যাক। দাঁড়াও গাইস, রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলে এই টেকনিকটা কাজে লাগাতে পারো, পটে যাওয়ার চান্স থাকতে পারে। মেয়েটাকে কিন্তু চেনে না ছেলেটা, স্টেশনে বসে আছে ট্রেনের জন্য। মেয়েদের বুদ্ধি সত্যি গাইস হাঁটতেই থাকে। খেলা হয়ে গেছে দাদার, আবার আরেকজনকে বোকা বানাবে। বাবা, পার্কে গিয়ে এইগুলো করতে চাই মেয়েরা, তার মানে। গার্ডের সামনে কাণ্ডটা সত্যি। তারাও গাইস, বিয়ের আগে কিন্তু কিচ্ছু হ্যাঁ সেটাই। দাদা দিতে গিয়েছিল। এবারে কোনেটাকে দেখো কিভাবে কোনে বিদায় করে। ও যাও এবার কাঁদো। এটা আবার কি গাইস? চাল খাবে। বাবা গাইস দেখেছো মেয়েরা কিভাবে রং বদলায়। শুভ, তোর সাথে দুদিন হয়েছে রিলেশনশিপে এসেছি, এর মধ্যে তুই ওইও যেতে চাইছিস? দাদা শুভ, উদ্বোধন করতে যাবে। ছেলেগুলোকে দেখেছি আমি, একটু বেশি ভালোবাসা দিলে একদম মাথায় উঠে যায়। তুই ভাই ভুল বুঝছিস, তুই বুঝতে পারছিস না কেন আমার কথাটা? আমি ঠিক বুঝছি। শোন, পুরুষ মানুষেরা একটু ভালোবাসা পেলে বাচ্চা হয়ে যায়, তখন শিশু খাদ্য খেতে চায়, যেমন আমি মিল চেয়েছি। খেতে চাই। ভাই ভাই তারাও বউয়ের কাণ্ড দেখে যায়। সেরা গাইস এটা। গরুটাকে দেখো রেগে গেছে। উরিপ গাইস, এটা কি পলাঞ্চি খেলছে দাদু সারের সাথে। এবার ধাপ্পা দাও সার বাবাজি, এত সাহস থাকে।
আচ্ছা ফেসে গেছে দাদু। এবার দেখো আরেকজনের ধোলাই হয়, দোষ করে আরেকজন। ও পাই এটা কোনো কন্টেন্ট হলো গাইস? পাদের কন্টেন্ট। মেয়েরা পারেও বটে। দেখতে সুন্দরী কিন্তু কাজ অসুন্দরী। লাইভে এসে পার তারা টাকার পাওয়ারটা দেখে যাও। ওই দেখো ডাকছে। সত্যি ইয়ার কামাল দেখো গাইস। 2026-এ এআই যা করছে নেট দুনিয়ায় সেটা আর বলার মতো না। বোঝো কাণ্ড। এবারে চোর বাবাজির কাণ্ড দেখো, হাতে নাতে বউর সামনে কিভাবে ধরা খায়। ভাবছে ঘুমিয়ে গেছে। সেরা সেরা। বাবা এটা আবার কি হয়েছে? কিছু করার নেই, গরমকার দিনে কারেন্ট গেলে সত্যি খুব মুশকিল। যাই ভালো টেকনিক বের করেছে, তোমরা শিখে রাখো। ওরে বাবা, ওরে বাবারি। সবাই আজকাল অ্যাক্টিং শিখছে মেয়েদের কাছ থেকে। মুখের রিয়াকশনটা সেরা। হাসবে না কিন্তু এবার। উড়ি পেলো রেফারি এদিকে শেষ। তো সব মোমো খাওয়ার পাওয়ার গাইস। ওরে এইদিকে আবার কি? ঘোড়াগুলো কিন্তু সেরা। এবার এই গরমে এই মামুনির কাণ্ডটা দেখো, যারা একটু নরম সরম তাদের কাণ্ড এটা। জিভ বার করাটা গাইস সেই ছিল, মানতেই হবে। যাই বলো কিউট দেখতে খুব, মানতে হবে। এবারও হাসা নিষেধ। এখনকার দুনিয়ায় গাইস সত্যি ভিডিও কলে কত কিছু যে হচ্ছে। বাচ্চাটা কিন্তু সেরা, সেই কিউট দেখতে। ভাবছে চলছে না কেন, হ্যান্ডেল ওটা। আর তোমাদের মধ্যে গাইস কারোর সাথে এমনটা হয়েছে ঘুমানো অবস্থায়? এত ঘুম, সত্যি ঘুম পেয়ে গেছে। দাদা ইনস্টাগ্রাম থেকে পটিয়ে বিয়ে করেছিল, তারপর দেখেছো সেরা সুন্দরী।
আর ছোটবেলায় তোমরা গাইস কারা কারা আছো যে ঠাকুর নিয়ে এভাবে খেলা করেছো অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক ভালোই বানিয়েছি কিন্তু। এবারই কাণ্ডটা দেখো, টাকার সব ক্যালমা গাইস। অ্যাক্টিংটা দেখেছো, টাকা দেখলে অমনি শুরু হয়ে গেল। 2 মাস ধরে হোটেলে যাব 2 মিনিটও টিকতে পারলে না। চেক করে আসলো তার মানে হয়তো। এ বাবা, তারাও ডেটে এসেছে একটা সাইকেল নিয়ে। তারাও মামুনি তোমাকে টাইট একটা দিচ্ছে স্কুটিও দাদা। নেই। কি ভেবেছিলাম আর কি হলো, রিজেক্ট করে দিই। না থাক, আবার দুঃখও পাবে। তো রুকে যা, রিজেক্টই করে দিই। এই তুমি কিছু মনে করো না, হ্যাঁ? ডেটে এসছে, একটা সাইকেলও নেই, হেঁটে হেঁটে চলে এসছে। ঠিকই আছে তাই বলো। মশা যদি দুধে বসে তাহলে মশা দুধ খাবে না রক্ত খাবে? সত্যি এগুলো প্রশ্ন না শুধু সর খাবে। সত্যি সর খাবে? ইন্টারভিউ করছে তারটাই দেখে চলো বোঝা না বেবি, যাচ্ছে। তোমার ব্যাটারি চার্জ করে দিই। সকালেই তো করলে। তো কি সকালে যাওয়ার একদম করি? দিয়েছে দাদা। বারবার চার্জে দিলে ব্যাটারি ফুলে যাবে। ব্যাটারি ফুলে যাবে আর ঝুলে বেবি যাবে। চলো না, ওই চলো। না ওসব আমার ভালো লাগে না। কেন? সবাই তো সবার গার্লফ্রেন্ডকে নিয়ে যায়। ওখানে অনেক টাকা নিয়ে নেয় বেবি। তো কি হয়েছে, মাত্র তো 1000 টাকার ব্যাপার। ওটাই তো না, যে 2 মিনিটের জন্য কি 1000 টাকা দেবে বলো? হ্যাঁ সেটাই তো। বেবি হিসাব আমাকেও আছে গাড়ি চালানো girlfriend-এর। শেখাও না। তোমাকে শিখিয়ে আমার কি লাভ আছে? আরে পাগল, আমি চালাবা, তুমি হর্ন বাজাবে। কিন্তু আমার গাড়ি হর্ন খারাপ আছে। তো কি হয়েছে, আমার তো ঠিক আছে। এখানে বসে কি করছিস? রিলস দেখছি রে। মোবাইল তো নাই তোর কাছে? আরে এটাই তো টাইল্যান্ড, মনে করে রেখেছি সব। কি অবস্থা? আরে ভাই, তোমার 5 মাস ধরে দেখি না, তুমি 5 মাস কোনা ছিলে। কি করে ওদের বলি একটা মেয়ে বাগে এনে আমি বিয়া করছি? ভাই কি বাবু, কল না কতদিন কোনা ছিলে? আরে ওই যে উত্তরপাড়ার একটা সুন্দরী মেয়ে আছে না, হিন্দা প্রাইভেটে গেত, নাম হলো সাথী। ওই খারাপ ছেড়ি একদিন ওর রুমে আমার টাইম নিয়ে আসে, 1 ঘন্টা রাখছিল। আমি একবার ঘামে ভিজা গেছিলাম গা। ওই উত্তরপাড়ার সাথে হ্যাঁ ওই ছেড়ে হাতে আমি একদিন রাতে ধরা পড়ছিলাম। এলাকার মানুষ আমার মেল আমার পেটে হইন্দা দাগ রয়েছে এখনো। ও ভাই, আবার শুনলাম কি ওই নষ্টা ছেড়ে বলে কোন ছাড়া বাইর করে নিয়ে গেছে গা। ওই শালা কি বোধাই। এসব রব না তুমি আমার সামনে দেখাতে আসবে। দাঁড়াও, যদি দেখানো হয় বাবার টুইস্টটা বাড়ি দেখে থেকে যাও। দেখাবো। ঠিক আছে, তুমি যাবা না, আমি তোমাকে দিয়ে আসবো। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমার কোনো কাজে নাক গলাতে আসবা না। এটা করবা না, ওটা করবা না, এরকম যদি করো না, এক চড় মেরে তোমার নাকের বারান্দা ঘুরিয়ে দেবো একদম। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হয়েছে, অনেক হয়েছে বাচ্চা। ভালো লাগছে, ভালো লাগছে। দাঁড়াও, প্লট চলছে গাইস। এক চড় মেরে তোমার নাকের বারান্দা ঘুরিয়ে ফেলবো কত একদম। চিরবা ঠিক আছে, তুমি। সব সময় এভাবে মাথা নিচু করে থাকবো আমার সামনে। এই বাড়ির পুরুষ আমি, আমার কথাই শেষ কথা। আমি যা বলবো সেই কথাই হবে, এটা যেন তোমার মাথায় থাকে। অনেক হয়েছে, অনেক হয়েছে। আরে বললাম ও গাইস, তাই বলি কেমন লাগছে। খাবেন? হ্যাঁ, তাহলে মোর সঙ্গে চলো। এবার দেখো গাইস, কেলানি খাওয়ার কাণ্ড। দাঁড়াও, তোমার খিরা চুরি করা মই বার করা দেব। শালা খিরা বড় হইনি, ধরা পাইলে তোমার ঠ্যাং ভাঙি দিম। চ্যাং ভাঙিয়ে দিন। ভাষাগুলো গাইস সেরা লাগে। দাঁড়াও। আচ্ছা, চায়ের নাম যদি চো হতো তাহলে আপনি দোকানদারকে কিভাবে চা চাইতেন? চো দাও। চো দাও, দয়া করে দিয়ে দাও। নিজেরটাই বুঝবে গাইস এটা। আচ্ছা, তুমি আমার চোখে কি দেখতে পাও? দাঁড়াও, আমি তোমার চোখে পুরো দুনিয়া দেখতে পাই। এখনকার দিনে ভালোবাসা গাইস। আচ্ছা দাদা, ওর চোখের দিকে তাকিয়ে একটুখানি বলো না, মদের দোকানটা কোন দিকে? অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। আমি খুঁজে এত দাও। ভালোবাসতাম, দাঁড়াও তাও এবার। আমার কাছে থাকলো না। তুমি এইভাবে আমার বন্ধুর জীবন নিয়ে পারো না গেম খেলতে? তুমি তো নিজেও পারো না একটা সুন্দর রুটি বেলতে। শেষটা দেখো। আর তোকে কি বলবো, তুইও তো পারিস না ঠিক করে খেলতে। দেখেছো, সত্যিটা বেরিয়ে গেছে। ও বাবা, এটা আবার কেমন বাইক চালানো গাইস। বিটিএস কাটিং।
দিদি দাঁড়াও একটা দাঁড়াও দিন এমন আসবে তোর বাচ্চারা আমাকে মামা মামা বলে ডাকবে, আচ্ছা তারপর তুই ওদেরকে নিয়ে আমাদের বাড়ি আসবি, আমি প্রচুর আদর করবো ওদের, আমি ওদের খাবার কিনে দেবো, সব এটা কিনে দেবো সেটা কিনে দেবো, তারপর বাড়ি যাওয়ার সময় আমি ওদের হাতে 500,000 টাকা করে দেবো। 500,000? দিদি এখন তোর কাছে 10 টাকা আছে নাকি? টাকা বাগানোর টেকনিক গাইস। ও দিদি দেখে চলো, দাঁড়াও দাঁড়াও, ফোন দেখতে দেখতে পড়ে যাবে তো। সত্যি সত্যি লেগেছে কিন্তু, যতই অ্যাক্টিং করুক। ঠিক আছে বাবা, তোমাকে টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, আমাকে এক বাটি চাল আলু দাও। দাঁড়াও, এই বিকালে টাইট কিভাবে দেয় দেখি যাও। বাবা আমি গরিব মানুষ বলি আমার সঙ্গে এমনি করছো, দু মুঠো খাবার নাকি মুখে দূর দূর বেড়ায়। বেশ ঠিক আছে পিসিমা, তুমি এক কাজ করো, ওই ঘরের ভেতরে সামনে একটা চালের হাঁড়ি আছে, ওই হাঁড়ি থেকে এক বাটি চাল নাও গা, আমি তখন ছাগলগুলাই খেতে দিই। যাও। সত্যি ছেলেটা কত ভালো, ওই তো চালের হাঁড়ি। বাহ বাহ, তখন তোমার মুখটা দেখে চোর চোর মনে হয়েছিল, তোমাকে এক বাটি চাল নিতে বললাম, তুমি পুরো হাঁড়িটা খালি করে দিলে। ওদিকে যাও এবার দিদা চাল নিতে। লোক আর পাইনি, সারাদিনের মাটি জল গাইস। এক বাটি চাল নিতে বলেছি, পুরো হাঁড়ির চালটা খালি করে দিয়েছে। অনু, হ্যাঁ হ্যাঁ বলো। কাল কেমন কারি জানো না, ভুলাইছো, চলো নামাজ পড়বো চলো। হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা আমি জানি জানি। আরে শাশুড়ি মা নয়, কি করে ক্ষমা করবেন শাশুড়ি মা, পায়ে লাগলো আমি জান। কি করে চল চল শাশুড়ি মা, হাতে লাগো আমি জান, হাতে লাগো। কি করে সরি সরি সরি, হাতে চুমু আমি জান, হাতে চুমু। কি করে সরি সরি সরি, আমাদের ভিক্ষা দাও আমি জান, ভিক্ষা দাও। কি করে ও জয় শ্রীরাম আমি জান, জয় শ্রীরাম জয় শ্রীরাম। ওকে বাদ দো মা, নামাজের টাইম হয়েছে, চল চলো নামাজ পড়বো, চল চল আসো 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 আসো। কি গো কি গো কি গো কি গো, আমি জান আমি জান আমি জান। শেষটা দেখো এবার। জয় শ্রী আল্লাহ বাবা। শাশুড়ি মা তোমরা পাখার পূজা করো। ও জয় শ্রী পাখা বাবা, জয় শ্রী পাখা বাবা, জয় শ্রী পাখা। কি করে ঠিকই আছে। এবার এই চোরের কাণ্ড দেখো, আমি তো ভাই হাসি থামিয়ে রাখতে পারিনি এটা দেখে। এই শোনো, জানো আমি দুটো বাচ্চার মা হওয়ার পরও তোমার বন্ধু আমার প্রশংসা করে। জয়ন্ত, তোর যদি আমার বাড়ি আশেপাশে দেখি না, তোর পিটাই কিন্তু পিছন থেকে ছাতু বের করে দেবো। এই তুমি কি করে জানলে আমাকে জয়ন্ত বলেছে? কারণ ওই আছে একমাত্র যে ভাঙাচোরা মাল তুলে। কি করে ঘটনার ধান্দা গাইস। ও বাবা, বউ আছে দাদার আজকে হয়েছে রাতের বেলা। আজকে কেলানি হয়েছে।